বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ। আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব আমসত্ত্বর রেসিপি। অনেক সময় পাকা আম টক হয়ে থাকে, তো সেই টক আমগুলোকেই আমি আমসত্ত্ব বানিয়ে ফেলি। এখানে আমি কিছু পরিমাণ আম সিদ্ধ করে নিয়েছি। আমগুলো ছিল একদমই পাকা। আমগুলো সিদ্ধ করার পরে যখন ঠান্ডা হয়ে গেছে, তখন একটা ঝুড়িতে করে আমি আমগুলোকে ছেঁকে নিচ্ছি। এতে করে আমের যে আঁশগুলো, সে আঁশগুলো আলাদা হয়ে যাবে। আঁশগুলো আলাদা হলে আমের সত্ত্বটা খেতে দারুণ লাগবে। আমসত্ত্ব দুই উপায়ে দেওয়া যায়, কাঁচা আম দিয়েও করা যায়, পাকা আম দিয়েও করা যায়। তবে কাঁচা আমের সিজন যেহেতু এখন আর নেই, সেজন্য পাকা যে টক আমগুলো আছে আমাদের গাছে, সেই টক আমগুলো দিয়েই আমসত্ত্ব বানিয়ে ফেলছি। আমসত্ত্ব বানানোর পূর্বে সবার আগে আমি এখানে আস্ত শুকনা মরিচ আর আস্ত ধনিয়ার গুঁড়া দিয়ে এটাকে টেলে নিয়েছি ভালোভাবে। এরপরে ওইটাকে ব্লেন্ড করে নিব। আর এখানে আমি আমসত্ত্বের যে সেই পিউরিটা, এটাকে ভালোভাবে জাল করে নিচ্ছি। এটা যখন খুব ভালোভাবে পুরোপুরি বলক উঠবে, তখন আমি আমসত্ত্বর মধ্যে একে একে বিভিন্ন ধরনের মশলা আর চিনি অ্যাড করব। একটু আগে যে শুকনা মরিচ আর ধনিয়াগুলোকে ভেজে রেখেছিলাম, সেটাকে এখানে দিয়ে দিচ্ছি। এখন এই মশলাটা ভালোভাবে ব্লেন্ড করে নিব। সাথে দিয়ে দিয়েছি লবণ। এখানে বিট লবণও দিয়েছিলাম, কিন্তু সেই জায়গাটা স্কিপ হয়ে গেছে। এখন ওই জাল করা আমের মধ্যে দিয়ে দিচ্ছি সেই মশলাটা। এখন এটাকে খুব ভালোভাবে নেড়ে নিচ্ছি। মশলা অ্যাড করার পরে এখানে এখন আমি গুড় দিব। আপনারা চাইলে এখানে চিনিও অ্যাড করতে পারেন। সাধারণত আমসত্ত্ব আমরা এক একজন এক এক উপায়ে করে থাকি, তো আমি আমার দাদির স্টাইলে করছি। আমার দাদিকে দেখতাম ছোটোবেলায় এভাবেই আমসত্ত্ব বানাতো। এখানে দিয়ে দিয়েছি গুড়, এটা আখের গুড়। এই পর্যায়ে আমসত্ত্বটা খুব ভালোভাবে জাল হয়ে এসেছে এবং এর কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে গেছে। আমসত্ত্ব অনেক সময় দেখা যায় যে ট্রেতে বা যেটাই বিছানো হয়, সেই পাত্রটা অনেক সময় উঠতে চায় না, সেজন্য আমি একটা পলিথিন এখানে ইউজ করেছি। পলিথিনটা খুব ভালোভাবে পরিষ্কার করার পর এখানে আমি একটু তেল দিয়ে দিয়েছি। সেই তেলটা দিয়ে পলিথিনের উপরটা মালিশ করে দিচ্ছি। এতে করে আমসত্ত্ব শুকানোর পরে খুব সহজে উঠে আসবে। দিয়ে দিচ্ছি সেই আমসত্ত্বের পিউরিগুলো। প্রিয় বন্ধুরা, আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ রইল, আমাকে একটি লাইক করে যাবেন। আর যারা আজ আমাকে প্রথম দেখছেন, তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এবারে আমি আমসত্ত্বটাকে ভালোভাবে বিছিয়ে নিচ্ছি। আমসত্ত্বের প্রলেপটা খুব বেশি ভারীও না আর পাতলাও করা যাবে না, মিডিয়াম মতন রাখতে হবে। আমসত্ত্বের প্রলেপ করা হয়ে গেলে এটাকে আমি কড়া রোদে দিব। আমসত্ত্ব বানানোর পূর্বে বিশেষভাবে খেয়াল রাখতে হবে এর উপরে যেন কিছুতেই মাছি না বসে, কিংবা অনেক সময় অনেক ধরনের পোকা বসে কিন্তু। তো এই ব্যাপারটা বিশেষভাবে খেয়াল রাখতে হবে, তা না হলে কিন্তু পেটে সমস্যা হবে। অনেক সময় দেখা যায় কি, আমসত্ত্ব ছাদে দেওয়ার পর কোথা থেকে যে এত মাছি আসে, আমি সেজন্য এই আমসত্ত্বকে মশারির মধ্যে করে শুকোতে দিই। আমরা রাতের বেলা ঘুমানোর সময় যেমন মশারি টানাই, ঠিক তেমনই আমসত্ত্বটাকেও আমি মশারির মধ্যেই শুকাতে দিই। যাই হোক, এবারে আমি এটাকে ছাদে নিয়ে যাচ্ছি। এই তো একে একে আমার আমসত্ত্ব দুটা রেডি করা হয়ে গেছে। তো এখন আমি যে আমগুলো আছে এগুলোকেও আচার বানাবো। আর যে আমগুলোকে দিয়ে আমসত্ত্ব বানিয়েছি, সেই আমসত্ত্বগুলোকে রোদে দিতে যাব। আমসত্ত্বগুলোকে রোদে শুকোতে দিলাম। তো এভাবে এই আমসত্ত্ব টানা 2 দিন শুকিয়েছি। 2 দিন পরে এই অবস্থা। তো এক ট্রে আমসত্ত্ব কিন্তু শুকোতে দিতে দিতেই খাওয়া হয়ে গেছে। কারণ বাচ্চারা যখনই ছাদে আসে ওরা খেয়ে ফেলে। কিছুই করার ছিল না। আর এখানে এক ট্রে আমসত্ত্ব রয়ে গেছে। এই তো আমার আমসত্ত্বটা। তো ভিডিওটি কেমন লেগেছে সবাই জানাবেন। সবার সুস্বাস্থ্য কামনায় আজ আমি আপনাদের কাছ থেকে এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।